বন্ধুরা আজকে এমন একটি কান্ট্রির কথা বা ইনফরমেশন শেয়ার করব যেখানে স্টাডি গ্যাপ ডাজন্ট ম্যাটার, স্পাউস বেবি একসাথে নেওয়া যায়, টিউশন ফি আফটার ভিসা পে করা যায়, অ্যান্ড মোস্ট অফ অল ভিসা রেশিও 90% প্লাস, মানে এর নিচে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এমন একটি কান্ট্রির কথা, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। পুরো ভিডিওটা দেখুন, নিউজিল্যান্ড নিয়ে ডিটেলস ইনফরমেশন এখানে থাকবে। এই ভিডিও দেখার পরে নিউজিল্যান্ড নিয়ে আশা করছি আপনাদের আর কোনো রকমের কোনো ডাউট থাকবে না, বা কোনো কোশ্চেন্স যেগুলো আছে আপনাদের মনে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, নিউজিল্যান্ড এমন একটি কান্ট্রি যারা কিনা স্পাউস বেবি সব কিছু অ্যালাউ করে, এবং এখানে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করে না। আপনার এইজ যদি 49 পর্যন্ত হয় বা 50 পর্যন্ত হয়, আপনারা যেতে পারবেন। তবে সেই গ্যাপের, মানে ব্যাচেলর শেষ করার পর আপনি কি করেছেন, এই যে টাইম পিরিয়ডটা, এটা কি করেছেন, এটা একটা প্রপার এক্সপ্লেনেশন লাগবে। নিউজিল্যান্ড এখন পর্যন্ত ইন্টারভিউ ছাড়া ওরা আপনাকে ভিসা দিচ্ছে। বাট মাথায় রাখবেন, যদি ইন্টারভিউ কল করে, ধরেই নেবেন আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ভিসা রিফিউজ হওয়া কী কী কারণে, এটার মধ্যে একটি কারণ হচ্ছে যদি ফেক ডকুমেন্টেশন আপনি এখানে দিয়ে থাকেন, কারণ আপনার ডকুমেন্টসের উপরে ভিত্তি করে ভিসা দিবে। সো ইউনিভার্সিটির অফার আসা, দেন হচ্ছে ভিসার জন্য ডকুমেন্টেশন করা, এই প্রসেস ছাড়া নিউজিল্যান্ডে আসলে তেমন জটিল কোনো প্রসিডিওর নাই এখানে। একটা মেডিকেল করা লাগে, সেখানে আপনার টিবি টেস্ট করে দেখবে যে আপনার সব ঠিকঠাক আছে কিনা। এগুলো ওয়াব ওয়াব মেডিকেল সেন্টার থেকে এটা করানো যায়, ঠিক আছে। সো এখন মেইন কথা হচ্ছে ব্যাচেলরে আসলে স্পাউস নেওয়া যায় কিনা। নো, ব্যাচেলরে আপনি স্পাউস নিতে পারবেন না। ব্যাচেলরে 12 ইয়ার্সের এডুকেশন অ্যাকসেপ্ট করে এরকম বেশ কিছু কলেজ এবং ইউনিভার্সিটি আছে। আর 13 ইয়ার্সই সব জায়গায় লাগবে এমন নয়। আর ব্যাচেলরের টিউশন ফি, মাস্টার্সের টিউশন ফি প্রায় সেমই। তবে এখানে 3টা ক্যাটাগরির ইনস্টিটিউশন আছে, লাইক আপনার কলেজ আছে, দেন তেপুকাঙ্গা যেটাকে বলা হয় ওরা পলিটেকনিক, এটা আছে, দেন ইউনিভার্সিটিও আছে। তো আমরা যদি কম্পেয়ার করি, ইউনিভার্সিটির টিউশন ফি দেখা যাচ্ছে $35,000 থেকে শুরু হচ্ছে। বাংলা টাকায় নিউজিল্যান্ড ডলার এখন 72 টাকার মতো করে আসে। দেন আসেন পলিটেকনিক, যেটাকে তেপুকাঙ্গা ওরা বলে থাকে, এইটাতে ফিজ আসে হচ্ছে 26 থেকে 28 হাজার নিউজিল্যান্ড ডলারের মতো। আর হচ্ছে কলেজ, যেখানে 24 থেকে 25-26 হাজার নিউজিল্যান্ড ডলার আসে। এখন কথা হচ্ছে এগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কি। পার্থক্য তেমন কিছুই না, যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কিছুটা হাই থাকে একাডেমিক রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে, আর বাকিগুলোতে একাডেমিক রিকোয়ারমেন্টস একটু লো থাকে। বাট ইংলিশ প্রফিসিয়েন্সি সব জায়গায় সেম। লাইক ব্যাচেলরে 6 লাগবে, নো ব্যান্ড লেস দেন 5.5, আর মাস্টার্সে 6.5, নো ব্যান্ড লেস দেন 6। সো ওইটা হচ্ছে অল্টারনেট হিসেবে যদি আপনারা পিটিই দেন, পিটিইতে কিন্তু স্কোর একটু কম হলেও চলে, রাইট। যে পিটিইতে 65 লাগবে এরকম না, 58 অ্যান্ড নো ব্যান্ড লেস দেন 56। তো এই স্কোরটা যদি আপনাদের থাকে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো একটা কলেজ বলেন, পলিটেকনিক বলেন, ইউনিভার্সিটি বলেন, সবগুলোতে। এখন আসি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। ব্যাচেলর এবং মাস্টার্স দুই টাইপেই 3 বছরের ওয়ার্ক পারমিট পাবে, রাইট। 3 ইয়ার্স, মানে আপনার আফটার কমপ্লিশন ইউর ডিগ্রি ইউ উইল গেট 3 ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। তাহলে এটার পরে কী হবে, 3 ইয়ার্সের ওয়ার্ক পারমিটের মধ্যে 1 ইয়ার কমপ্লিট করার পরেই আপনি পিআরের জন্য এলিজিবল হয়ে যাবেন। যেহেতু পয়েন্ট বেসড পিআর, এখানে 6 পয়েন্টস লাগে। মাস্টার্স করলে 5 পয়েন্ট, আর 1 পয়েন্ট হচ্ছে যদি জব যেটা করছেন সেটার উপরে। বাট একটা জিনিস মাথায় রাখা লাগবে যে হ্যাঁ, আমার সাবজেক্ট রিলেটেড হতে হবে এমন না, বাট আপনার একটা মিনিমাম ওয়েজেস হিট করা লাগে এখানে। ধরেন এটা 9,000 থেকে 14,000 নিউজিল্যান্ড ডলারের মধ্যে এরকম একটা অ্যামাউন্ট আছে, যেটা পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূলত মেইন জিনিসগুলো যেগুলো আমি বলে ফেললাম নিউজিল্যান্ডের জন্য। আর নিউজিল্যান্ডে আপনারা ট্রাই করবেন ওয়েলিংটন অথবা অকল্যান্ডের মধ্যে অ্যাপ্লাই করার জন্য, এগুলোতে জব মোটামুটি অ্যাভেলেবেল আছে। এর বাইরে বাকিগুলোতে জবটা একটু ক্রাইসিস যাচ্ছে। তো এই হচ্ছে আমার মনে হচ্ছে সবগুলো ডিটেলস আমি বলে ফেলছি। আরেকটা বিষয় হচ্ছে, যাদের একাডেমিক রিকোয়ারমেন্ট বা এই ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে পারছে না, তারা দয়া করে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন না। ডিপ্লোমা প্রোগ্রামেই একমাত্র যেখানে ভিসা রেশিও খুবই বাজে, এছাড়া ব্যাচেলর এবং মাস্টার্সে ভিসা রেশিও এখন পর্যন্ত ভালো।
দেন টিউশন ফি কিন্তু ভিসার যেই মানে প্রি অ্যাপ্রুভাল যেটা এটা আসার পরে পে করা যায়। তো আপনি শিওরই জেনে নিচ্ছেন যে আপনার ভিসা হচ্ছে কিনা, তারপর টিউশন ফিটা পে করছেন, দ্যাটস ইট। নিউজিল্যান্ডে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না। সো কেউ যদি বলে অ্যাপ্লিকেশন ফি আছে, তাকে সোজা ধরে ডিসিয়া করে দেবেন, ঠিক আছে? আর কোনো রকমের কোনো কোশ্চেন থাকলে আমাকে এখানে জানান কমেন্ট বক্সে, আমি সেগুলো আনসার দিয়ে যাব। তাহলে কী হবে যে আমি ভিডিও আরেকটা না বানালেও এর উপরে আপনাদেরকে রিপ্লাইগুলো দিতে পারবো, ঠিক আছে? সো দ্যাটস ইট। আমার মনে হয় আমি সবগুলো কাভার করে গেছি, ব্যাচেলর এবং মাস্টার্সের এন্ট্রি রিকোয়ারমেন্ট, টিউশন ফি কেমন, স্টাডি গ্যাপ কত অ্যাকসেপ্ট করে। ওকে, আরেকটা জিনিস বাদ গেছে এখানে, ব্যাচেলরে কত বছর ওরা নিবে। দেখুন, নিউজিল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার মতোই সব কিছু ওরা ফলো করে নিয়মকানুন, যার কারণে অস্ট্রেলিয়াতে কী হয়, 1 বছরের বেশি গ্যাপ হলেও এখন একটা রিস্ক হয়ে যাচ্ছে এই স্টুডেন্টগুলোকে প্লেস করা। 3 ইয়ার্স পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্ট করবে নিউজিল্যান্ড, তবে সেটারও একটা প্রপার জাস্টিফিকেশন দেখাতে হবে। সো দ্যাটস ইট। নিউজিল্যান্ড নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও এই পর্যন্তই। আমার মনে হয় এর বেশি জানার আসলে খুব কিছু নাই। এরপর হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড, যে আপনি কোন সাবজেক্টে যাবেন সেটা আপনি কোর্স মডিউলসগুলো দেখে, ইউনিভার্সিটিগুলো দেখে সার্চ করে নিলেই হবে। ইউনিভার্সিটি খুবই কম, আটটার মতো আছে, আর বাকি সব কিছু মিলে 16-17টা হবে। কলেজ, পলিটেকনিক, এগুলো সব কিছু মিলে খুব বেশি হবে না, 20টার মধ্যেই শেষ। তার মানে আপনি 20টার ইনফরমেশান যদি গুগল থেকে বের করতে না পারেন, আপনার বাইরে যাওয়ার দরকার নেই। সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক, সবাই শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, ঠিক আছে? বাই বাই, আল্লাহ হাফেজ।